নমস্কার, উচ্চ মাধ্যমিক 2024 সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা। তো কমার্সের স্টুডেন্টদের জন্য পরবর্তী পরীক্ষা কিন্তু অ্যাকাউন্টেন্সি রয়েছে এবং এখান থেকে কিন্তু তোমার স্কোরিং সাবজেক্ট ভালো করে নম্বর কিন্তু তুলে নিতে পারো। এখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। অনুমোদিত মূলধন এবং অসঞ্চিত মূলধন কাকে বলে এবং এর পার্থক্য লেখো। কোম্পানির শেয়ার এবং অবহার বিলের প্রধান শর্তগুলি কী কী? শেয়ার ব্যক্তিগত বিল ব্যবস্থা কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের খুবই কমন দিয়েছি। এখান থেকে কিন্তু পরীক্ষা কিন্তু কোশ্চেন তোমাদের চলে আসবে। কমন প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে। এটি খুবই কমন প্রশ্ন তোমাদের দিয়েছি। এটি কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। শেয়ার বাজেয়াপ্তকরণ এবং শেয়ারের পুনর্বিলকরণ লিখতে হবে। পার্ট বি থেকে তোমাদের 12টি প্রশ্ন 1 নম্বর করে আসবে এবং এখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি দেখে রাখবে। অবশ্যই লাভ ক্ষতি বন্টন হিসেবে খাত বলতে কী বোঝো? নিষ্ক্রিয় অংশীদার কাকে বলে? ঐচ্ছিক অংশীদার কাকে বলে? প্রগতিশীল মূলধন হিসাবে বলতে কী বোঝো? প্রত্যেকটা কমন রয়েছে। সুনাম বলতে কী বোঝো? সুনামের দুটি উদাহরণ সহকারে লেখো। ভোগ অনুপাত কী এবং অতিরিক্ত মুনাফা বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এমসিকিউ থেকে 24x19 ছোট কোশ্চেনগুলি তোমরা এক এক করে দেখে রাখবেন। উত্তর সহকারে কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। চলতি হিসাব খাত হলো ব্যক্তিগত হিসাব খাত। অংশীদারি চুক্তি অনুপস্থিতি অংশীদারিত্বকরণ বলতে কী বোঝো? ঋণের ওপর সুদ। ভারতীয় অংশীদারি আইন চালু হয় কবে? 1932 সালে। অংশীদারি প্রতিষ্ঠানের সর্বনিম্ন সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 2 জন এবং সর্বোচ্চ হলো 20 জন। ব্যাংকের প্রতিষ্ঠাতার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 10 জন। লাভ ক্ষতি বন্টন হিসেবে একটি নামিক হিসাব। প্রত্যেকটা কিন্তু কমন কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভোগানুপাত হলো নতুন অনুপাত এবং পুরনো অনুপাত এবং ত্যাগ অনুপাত হলো পুরনো অনুপাত এবং নতুন অনুপাত। খুবই কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের পরীক্ষার জন্য দিয়ে দিয়েছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।